আসলে আমরা যত বড় হতে থাকি তত যেন নিজের সাথে নিজেরই দূরত্ব বেড়ে যায়। যত বড় হই তত আমাদের পারিপার্শ্বিক জগৎ থেকেও দূরত্ব কিন্তু বাড়তে থাকে। আমরা আস্তে আস্তে জীবনের বিভিন্ন পথের দিকে এগিয়ে চলি, কিন্তু আমরা যতই বড় হই না কেন, যতই সব কিছু আমরা জানি না কেন, তারপরেও না কোথাও না কোথাও ভুল করে ফেলি। জীবনে ভুলটা কিন্তু কমন বিষয়। আমরা যত বড় হই আমাদের কাছে বিভিন্ন সময়ে স্মৃতি জমা হতে থাকে। সেই স্মৃতিগুলো কখনো ভালো কখনো খারাপ। দেখবে যত পুরনো ভালো স্মৃতি আছে না, তুমি কিন্তু সেই সমস্ত ভালো স্মৃতি মনে করেই সব থেকে বেশি দুঃখ পাবে। এখন মনে হতেই পারে এটা কি ধরনের কথা, ভালো স্মৃতি মনে করে কেউ দুঃখ পায় কি করে? হ্যাঁ, কারণ ভালো স্মৃতিটা যখন মনে পড়বে তখন মনে হবে, ইস, ওই সময়টা বোধহয় বেশি ভালো ছিল। আরে ওই সময় আমি এতটা মজা করেছিলাম, এখন দেখো আমি কিছুই করতে পারছি না। এই যে চিন্তাধারাগুলো, এই চিন্তাধারাগুলো কিন্তু স্মৃতিগুলো, যখন ভালো স্মৃতিগুলো আমরা স্মৃতিচারণ করি তখনই কিন্তু আসে। আমাদের লাইফ কি জানো, আমাদের লাইফ, আমাদের জীবন হলো স্মৃতি তৈরির কারখানা। জীবনের প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা সময়ে নতুন নতুন ছোট্ট ছোট্ট স্মৃতি তৈরি হয়, যে স্মৃতিগুলো কখনো ভালো কখনো খারাপ, বাট সে দুটোই কিন্তু আমাদের নিজেদের মন থেকেই সৃষ্টি। আমরা অনেকেই আমরা বড় হচ্ছি, আমরা অনেকেই বুঝতে পারি না যে আমাদের জীবনটা সঠিক পথে চলছে নাকি ভুল পথে। দেখো, আমরা বড় হচ্ছি, আমাদের বাবা মায়ের বয়স হচ্ছে, তো এখন আস্তে আস্তে আমাদেরকে তাদের দায়িত্ব নিতে হবে, আমাদেরকে সঠিক পথে তাদেরকে চালনা করতে হবে। একদিন তারা আমাদেরকে সঠিক পথ দেখিয়েছিল হাত ধরে, আজ আমাদের সময় এসেছে তাদেরকে সঠিক পথে সারাটা জীবন একভাবে চালিয়ে নিয়ে যাওয়া এবং তাদের পাশে থাকা, জীবনের সঠিক পথটাকে অবলম্বন করে তাদের সমস্ত রকম সমস্যার সমাধান করা। তো আজকে আমি তোমাদেরকে এটাই বোঝাবো যে জীবনে ভুল পথে লক্ষণ কী কী। কারণ আমরা প্রত্যেকেই চাই একটা সঠিক পথে নিজের জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে। তাই ভুল পথে যদি কারোর জীবন গিয়ে থাকে তাহলে এখনও সময় আছে, তারা ফিরে আসুক, তারা চেষ্টা করো একটা সঠিক পথে যাতে চলতে পারো। তো চলো অতিরিক্ত কথা না বলি, আমরা জেনে নিই যে কি কি পয়েন্ট আছে যেগুলো দেখলে বা যেগুলো শুনলে তোমরা যদি তোমাদের মধ্যেও সেই একটা গুণও থেকে থাকে তাহলে কিন্তু মনে করো তুমি ভুল পথে আছো। তাই যথাসম্ভব চেষ্টা করো তাড়াতাড়ি সেই পথ থেকে বেরিয়ে যাওয়া। নাম্বার 1, যদি তোমার লাইফ পার্টনার বা তোমার বন্ধু বান্ধব খারাপ হয়, লাইফ পার্টনার যদি ভীষণ ডমিনেটেড পারসন হয়, ভীষণ টক্সিক লাইফ লিড করো তুমি, তাহলে সেইটা কিন্তু ভুল ডিসিশন। আর যদি তোমার বন্ধু বান্ধব বা তোমার ফ্রেন্ড সার্কেলে যারা রয়েছে তারা প্রত্যেকেই যদি ভালো না হয়, তাহলে কিন্তু তুমি ভুল পথে এগাচ্ছ, এটা কিন্তু জেনে রেখো। কারণ তাদের এগানো পথেই তুমিও যাবে, তাই সেইটা করো না। নিজেদের লাইফে এই ভুল মানুষগুলোকে জাস্ট জায়গা দিও না, লাইফ থেকে ছেটে ফেলে দাও। কারণ এই ভুল মানুষগুলোকেই লাইফে রাখলে জীবনটা জাস্ট হেল হয়ে যাবে। নাম্বার 2, জীবনে একটা লক্ষ্য না সবসময় স্থির করা উচিত। কিন্তু যেই মানুষগুলোকে ধরো তুমি জিজ্ঞেস করছো যে আচ্ছা আজ থেকে 5 বছর পর তোর
মানে তুমি নিজেকে কোথায় দেখতে চাও, এটা তুমি কাউকে প্রশ্ন করলে সে তার রিপিট উত্তরে যদি তোমাকে কোনো উত্তর দিতে না পারে, যদি বলে ভাবছি কি করব, আচ্ছা আগে এই পড়াশোনাটা শেষ হোক তারপরে দেখছি, এই কথাগুলো যদি তোমাকে বলে, তাহলে মনে করবে তার লাইফে কোনো রকম কোনো গোল নেই, কোনো লক্ষ্য তার লাইফে নেই। তো সেক্ষেত্রে তুমি কিন্তু তার লাইফে সেই লক্ষ্যটা যে নেই এটা যদি জানতে পারো, তাহলে তুমি তাকে জানিয়ে দিও সে কিন্তু ভুল পথে রয়েছে, সে জীবনের ভুল পথটাকে বেছে নিয়েছে। নাম্বার 3 নম্বর হলো আলসেমি। এই ঠিক আছে করছি, কিছুক্ষণ বাদে করে নেব, বা আচ্ছা আজ করব না কাল করব, এই কাল কাল করতে করতে কত কাল বেরিয়ে গেল সেটা আমরা হয়তো জানতেই পারলাম না। তা কাল না করে আজকে যে কাজটা করা সেটা আজকেই করে ফেলো, তারপরে চিন্তা করো পরবর্তী পর্যায়ে কি হবে। কারণ যারা এই আলসেমি থেকে বেরিয়ে আসতে পেরেছে তারাই সঠিক রাস্তা অবলম্বন করতে পেরেছে, আর যারা পারেনি তারা কিন্তু সঠিক রাস্তা অবলম্বন করতে পারবে না। তাই আমার তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, যদি তোমাদের কারোর মধ্যে এই গুণটা থেকে থাকে, সো প্লিজ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটাকে জাস্ট ঝেড়ে ফেলে দাও, এই গুণটা নিজেদের মধ্যে রেখো। নাম্বার 4, তো 3 নম্বর পয়েন্টটা বোঝা গেল। নাম্বার 4 হচ্ছে সেলফ ডিসিপ্লিন, বা আমরা ছোটবেলায় পড়েছিলাম না শৃঙ্খলা নিয়মানুবর্তিতা, তো সেটাই শৃঙ্খলা বা ডিসিপ্লিন। নিজেদের লাইফে না একটা ডিসিপ্লিন মেনটেন করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন ডিসিপ্লিন? ইট মিনস সকালবেলা আমি আর্লিয়ার ঘুম থেকে উঠবো, আমি অ্যাজ ইউজুয়াল একটু এক্সারসাইজ করব, দেন আমি ব্রেকফাস্ট করব, দেন আমি আমার কাজ করব, পড়াশোনা করব, যাই করব, হোয়াট এভার ইট ইজ সেটা করলাম, দেন ফ্রেশ হয়ে লাঞ্চ করলাম, খানিকটা রেস্ট নিয়ে বিকেলে নিজের কাজটাকে কমপ্লিট করলাম, বা পড়াশোনা থাকলে পড়াশোনাটা। এই যে লাইফটা একটা ডিসিপ্লিনের মধ্যে চলে, এই ডিসিপ্লিনটা না প্রপারলি মেনটেন করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রপারলি সেই লাইফটাকে কিন্তু তোমাকেই মেনটেন করে চলতে হবে। যদি এইটা চলতে পারো তাহলে মনে করবে তোমার লাইফটা সঠিক পথে আছে, আর যদি এটা না পারো তাহলে বলবো আজ থেকেই শুরু করো নিজেদের লাইফটাকে সঠিক পথে নিয়ে আসার জন্যে। 4 নম্বর পয়েন্টটা বোঝা গেল। নাম্বার 5 হচ্ছে শরীরের যত্ন নিতে হবে। দেখো তোমার লাইফে যদি যে সময়টা নিজের লাইফে যত্ন নেওয়াটা দরকার, সেই লাইফে যদি তুমি যত্নটা না নাও তাহলে কিন্তু একটা সমস্যা থেকেই যায়। কি না, আজ তুমি মনে করছো তুমি স্ট্রং আছো, 5 বছর পরও যে তুমি যদি তোমার শরীরের প্রতি নজর না দাও, তুমি যদি শরীরকে প্রপার ট্রিটমেন্ট না দাও, তাহলে কিন্তু আজ থেকে 5 বছর পর হয়তো তোমার যেখানে থাকার কথা তুমি হয়তো সেখানে নেই, হয়তো তুমি অসুস্থ হয়ে বিছানায় শুয়ে রয়েছো। কেন না, সেই সময় তুমি তোমার শারীরিক কোনো ধ্যান দিচ্ছ না শরীরের দিকে, ঠিক আছে? তো সবসময় সব কিছুর মধ্যে নিজের শরীরকে এক্সারসাইজ করা বলো, একটু টাইম দাও, দেখবে জিনিসটা তোমাদের জন্যেও, শরীরের জন্য যেমন ভীষণ বেনিফিট, এবং নিজেদের লাইফটাকে সঠিক পথে আনতে গেলেও কিন্তু এইটারও গুরুত্ব অপরিসীম। তো আজকে আমি তোমাদেরকে যে 5টা পয়েন্টের কথা বললাম, এই 5টা পয়েন্টই কিন্তু তোমরা ভালো করে নোট করে নিও, কারণ এই 5টা পয়েন্টের মধ্যে কোনো একটা পয়েন্টও যদি তোমার মধ্যে থাকে তাহলে বলবো যথাসম্ভব যত তাড়াতাড়ি পারবে
সেখান থেকে বেরিয়ে আসো, নিজের লাইফটা জাস্ট সুন্দর হয়ে যাবে। নিজেদের লাইফে জীবনে ভুল পথ থেকে সঠিক পথে ফিরে আসতে পারবে। এই পয়েন্টগুলো তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমাদেরও কোনো বন্ধুর যদি মনে হয় এই পয়েন্টগুলো মধ্যে একটা তার মধ্যে রয়েছে, তাহলে তাকেও আমার এই ভিডিওটা ট্যাগ করে দিও, সেও যাতে উপকৃত হয়। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা ভিডিওতে।